সেটা থেকে এই প্রতিশোধটা নেওয়ার জন্যই ফজল আলীকে শায়েস্তা করার জন্যই মূলত এই ঘটনাটা সে সাজিয়েছিল। কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু এক নারীকে ঘিরে ঘটে যাওয়া নাটকীয় এক ঘটনার নেপথ্যে উঠে এসেছে রক্তের সম্পর্কের নির্মম প্রতিশোধ। শুরুটা হয়েছিল ভাইয়ে ভাইয়ে বিরোধ নিয়ে, কিন্তু শেষটা হলো এক নিরীহ নারীকে ঘিরে নির্মম নির্যাতন। ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার ভয়াবহ নাটকে র্যাব জানিয়েছে বড় ভাই ফজল আলীর ওপর প্রতিশোধ নিতেই এই কুৎসিত পরিকল্পনার মূল হোতা হয়ে ওঠে তার ছোট ভাই শাহপরান ওরফে শাপরান। সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ সাজ্জাদ হোসেন জানান, দীর্ঘ তদন্তে স্পষ্ট হয়েছে এই পুরো ঘটনার মূলে ছিল দুই ভাইয়ের ব্যক্তিগত দ্বন্দ্ব। স্থানীয়ভাবে জানা গেছে ফজল আলী ও শাপরান উভয় দীর্ঘদিন ধরে ওই সংখ্যালঘু নারীকে উত্ত্যক্ত করছিল। ঘটনার জেরে এক পর্যায়ে গ্রামের সালিশ পর্যন্ত হয়। সালিশে বড় ভাই ফজল আলী ছোট ভাই শাপরানকে তুচ্ছ করে হেয় করে। এই অপমানের প্রতিশোধ নিতে শাপরান নিজের ভাইকেই ফাঁসাতে মঞ্চস্থ করে এক হৃদয় বিদারক নাটক। 26শে জুন কুমিল্লার মুরাদনগরে ওই নারীকে নির্যাতন করে এর ভিডিও ধারণ করা হয়। এরপর 29শে জুন সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে এবং দেশ জুড়ে সৃষ্টি হয় তীব্র প্রতিক্রিয়া। জনগণের চাপের মুখে একে একে গ্রেফতার করা হয় ফজল আলী সহ 5 অভিযুক্তকে। তবে তল্লাশির এক পর্যায়ে তদন্তকারীরা খুঁজে পান ঘটনাটির ভেতরের আসল রচয়িতা সেই শাহপরান ওরফে শাপরানকেই। গ্রেফতারের পর শাপরান স্বীকার করে ফজল আলীর আগমনের খবর পেয়েই সেই 26শে জুন পরিকল্পিতভাবে মব তৈরি করে। স্থানীয় কিছু যুবককে সংগঠিত করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা পাঠায়। সেই বার্তাও এখন র্যাবের হাতে। র্যাব জানিয়েছে ইমোর মাধ্যমে পাঠানো একাধিক মেসেজ ও কল রেকর্ডও তারা উদ্ধার করেছে। সেখানে দেখা যায় ঘটনার আগে থেকেই শাপরান সক্রিয়ভাবে এই হামলার পরিকল্পনা করে আসছিল। র্যাব আরও জানিয়েছে ভিডিও ধারণকারী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছড়িয়ে দেওয়ার প্রযুক্তিগত প্রমাণ, মেসেজ আদান প্রদান, এমনকি ঘটনার আগে ও পরে করা কল লিস্ট সবই এখন তদন্ত কর্মকর্তাদের কাছে রয়েছে। এছাড়া যাকে ইমোতে মেসেজ পাঠানো হয়েছে সে এখনো ধরা পড়েনি, তবে তার খোঁজ অভিযান চলছে। এই ঘটনাটি আমাদের সামনে আবারও তুলে ধরেছে কিভাবে পারিবারিক দ্বন্দ্ব, অপমান ও প্রতিশোধের আগুনে পুড়ে ছাই হয়ে যেতে পারে একজন নিরীহ নারীর সম্মান ও নিরাপত্তা। এ যেন প্রতিশোধ নয়, বরং নৈতিকতার মৃত্যু ঘণ্টা। দ্য ব্রেকিং ব্রিফ, ঢাকা।